আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যাকে দেখতেছেন তার নাম আলিফ মাহমুদ। তো তাকে চেনে না এমন মানুষ বাংলাদেশে কমই আছে, এমনকি দেশের বাইরেও অনেক মানুষ তাকে চেনে। দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় হলো যে এই আলিফ মাহমুদ কিন্তু কয়েকদিন আগে একটা বিষয় সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাইকে জানিয়েছিল যে সে কুমিল্লা থেকে পায়ে হেঁটে মক্কা মদিনা যাবে, সেখানে ২০২৪ সালের বড় হজ করার জন্য। তো দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছিল যে সে মূলত ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলতেছে। সে কখনোই এই কুমিল্লা থেকে পায়ে হেঁটে সৌদি আরব যেতে পারবে না। তো এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এমনকি প্রচুর পরিমাণে এই বিষয়টা নিয়ে বা এই আলিম মাহমুদকে নিয়ে অনেকে হাসি তামাশা করে। এমনকি অনেক ধরনের কটূক্তিকর কথাবার্তা বলে থাকে। তো দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কিছু বিষয় জানা যাচ্ছে যে আলিফ মাহমুদ নিজেই এই বিষয়গুলো সবাইকে জানাচ্ছে যে সে পায়ে হেঁটে অবশেষে মক্কা মদিনায় পৌঁছেছে, সৌদি আরবে পৌঁছেছে। তো কয়েকদিনের মধ্যে হতে দেখা যাবে যে সে আরকি হজের জন্য একদম রেডি হয়ে যাবে। যখন হজটা শুরু হবে সে কিন্তু ২০২৪ সালের যে বড় হজ, সেই হজটা কিন্তু এখন করতে পারবে। সে কিন্তু আপাতত সৌদি আরবে অবস্থান করতেছে, এমনকি সে হাঁটতেছে। তো একটা বিষয় হলো যে দেখেন, মানুষের যদি মন মনের যে একটা শক্তি, এই শক্তিটাই কিন্তু বড় শক্তি। আপনারা যদি মুখ দিয়ে যত কিছু বলেন না কেন, আপনার মনে যদি কোনো শক্তি না থাকে বা আপনার মনে যদি কোনো মনোবল না থাকে, তাহলে কিন্তু আপনারা কখনোই কোনো কাজ করতে পারবেন না। তার মনে একটা ইচ্ছা শক্তি ছিল যে সে পায়ে হেঁটে মক্কা মদিনায় যাবে, সেখানে যাওয়ার পর সে হজ করবে। কিন্তু সে তার মনে শক্তি ছিল, এমনকি তার কথার জোরে সে কিন্তু পায়ে হেঁটে সৌদি আরব পৌঁছে গেছে। এমনকি সে ওখানে কিন্তু হজ করবে। দর্শক শ্রোতা, আমরা সবাই তার জন্য দোয়া করব যেন সে ভালোভাবে সেখান থেকে হজ করে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে। এমনকি তার যে মনে আশা আছে, সে মনে আশাটা যেন তার খুব সহজে পূরণ হয়ে যায়। তো দর্শক শ্রোতা, সেই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সে যে পায়ে হেঁটে কুমিল্লা থেকে মক্কা মদিনায় গিয়েছে, তো এই বিষয়টা কার ভালো লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।